নমস্কার, আমি রঞ্জন স্যার বলছি। আশা করি সবাই মোটামুটি মৌখিকভাবে আমাকে অবশ্যই চেনেন। আজকের মিটিংটা বিশেষ করে দেওয়া, আমি মার্কেট থেকে বিশেষ এত কমপ্লেন আসছে, মানে বিশেষ করে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছিলেন বা তার আপ লেভেলে তাদের পক্ষ থেকে অনেক ধরনের গ্রাউন্ড লেভেল থেকে কমপ্লেন এসছেন, যেগুলো সব থেকে মেন ব্যাপার হচ্ছে আমাদের হয়, সেটা অনলি ফর ইনভেস্টার হোক বা ওয়ার্কার হোক। আশা করি মোটামুটি সবার কাছে ক্লিয়ার আছে। তবুও তার সিনিয়ররা তার সঙ্গে সঠিকভাবে ফোন তুলছে না। আমার কাছে ডাইরেক্ট কল আসছে গ্রুপ থেকে নিয়ে। তারপরে জাস্ট একটু আগেও আমি মিটিংটা শুরু করব, ডাইরেক্টলি কোনো একটা কল এলো, যার জন্য বাধ্য হয়ে আমার একটু লেট হলো। তো স্যারের সঙ্গে কথা বললাম আমি। তো আমি বলবো যে দেখুন, সমস্যা দুনিয়াতে সবকিছুতেই আছে। কোনো কিছু সমস্যা ছাড়া কোনো কিছু সফল হওয়া সম্ভব নয়। যে কোনো কাজ করতে গেলেও সমস্যা আছে। আমরা জানি যে এই ধরনের কথাবার্তা আপনারা অনেকেই চাইছেন যে এগুলো শোনার কোনো দরকার নেই আমাদের। পেমেন্ট রিলেটেড বলুন, আপডেট বলুন, দেখুন সবকিছু বলবো। একটু আজকে যখন অনেকদিন পরে মিটিংটা নিয়েছি, সমস্ত আপডেট দেব। যা কিছু আমাদের মধ্যে আছে কোম্পানি থেকে যেসব আপডেট গুলো আছে, আমরা সমস্ত আপডেট আপনাদের কাছে দেব। তো আমি বলবো যে দেখুন, সবকিছুরই সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। কিন্তু সবথেকে মেন ব্যাপার হচ্ছে সমাধানের মূল মন্ত্র হচ্ছে প্রত্যেকটা মানুষের সঙ্গে কমিউনিকেশন। আপনারা অনেকেই আছেন যারা ফোন তুলছে না, সঠিকভাবে সময় দিচ্ছে না ক্লায়েন্টদের সঙ্গে। এই ধরনের কমিউনিকেশন গ্যাপ আপনারা করবেন না। তাতে তারা কি, তাদের মনেও একটা কষ্ট অনুভব হয় যে আমি পয়সাটা ডিপোজিট করেছি এই জন্য, অথচ ঠিক আছে পয়সাটা তো সে দেবে না, কোম্পানিই দেবে, কিন্তু বিষয়টা হচ্ছে সে কমসে কম প্রপারলি আপডেটটা আমাদেরকে দিক। আমরা হয়তো ২-৪ মাস সময় বসে যাব, ঠিক আছে, পাচ্ছি না ২ মাস ধরে, ১ মাস ধরে। এবারে কবে পাবো, কি সমস্যার কারণে হচ্ছে, এগুলো যদি সে প্রপারলি যদি না জানে, তাহলে কি সমস্যা তার মনের মধ্যে থেকে আরো বেশি ক্রিয়েট হয় এবং সেই সমস্যাটা আপনার উপরে এসে পড়ে। কিরকম? যে না, ও ফোন তুলছে না, আমার কাছে কোনো আপডেট নেই, ডাইরেক্টলি আমার কাছে ফোনগুলো এসছে, রাত দিন ২৪ ঘন্টা ফোনগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে। একটু আগেও ফোন এসেছিল, তা না ওনার সঙ্গেও কথা বললাম যে ওনার সিনিয়র ফোন তুলছে না, আমাদেরকে সঠিক তথ্য দিচ্ছে না। আমরা ঠিক আছে, আমরা জানি যে ইলেকশন পিরিয়ড চলছে, ইয়ার এন্ডিং পিরিয়ড গেল, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সমস্যা হতেই পারে, কিন্তু সেই প্রপারলি সেই খবরটাও তো আমাদেরকে দেবে। এই যে জায়গাগুলো আমরা জানি, মানুষ সবার কাছেই একটা পেশেন্সের সময় থাকে, ধৈর্যের সময় থাকে। সেই সময়টা, সেই মুহূর্তে, সেই সময়ের মাধ্যমে মধ্যে থেকে তার সঙ্গে যদি কমিউনিকেশন রাখা যায়, তাহলে কিন্তু আপনি সময়টা অনেকটা বাড়াতেও পারেন। তো আমি বলব না যে আপনি নিজে বাড়াচ্ছেন। কোম্পানি থেকে যে ডিউজ গুলো আছে সেগুলো প্রপারলি তাদেরকে দিন। দেওয়ার পরে দেখবেন, তো অতি অবশ্যই সবাই দেখুন, সমস্যার সম্মুখীন আমরা সবাই। আমরা জানি একসময় যখন সঠিক ছিল সবাই আমরা সেই আনন্দটা উপভোগ করেছি, এবং এখন যে সময়টা একটু খারাপ চলছে, বলবো না একদম কোম্পানি হাত তুলে দিয়েছে বা কিছু এরকম কিছু বিষয় না। এখনো কিন্তু আমাদের দীপঙ্কর সামন্ত, যে আমাদের এমডি, যে মালিক, সে কিন্তু প্রপারলি এখনো পর্যন্ত সবার সঙ্গে কমিউনিকেশন করে যাচ্ছে, মিটিং শিটিং করে যাচ্ছে এবং সবাইকে সেই বার্তা দিয়ে যাচ্ছে। তাহলে সেখানে এমডি যদি সঠিক জায়গায় থাকে, তাহলে আমাদের মতো মানুষ কেন এই গ্রাউন্ড লেভেলের কাছ থেকে সরে যাব? কখনো এই চিন্তা ভাবনা আনবেন না। কোম্পানি এখনো পর্যন্ত সঠিক জায়গায় আছে, এটা নয় যে সে হাত তুলে দিয়েছে। প্রপারলি দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। প্লাস হচ্ছে সে আগামী মাসে অন্য একটা ডেট নিয়েছেন। সেই ডেটেও কোম্পানি কিন্তু, মালিক কিন্তু সেইভাবেই করছে যে সে ডেট বাই ডেট পেমেন্ট সবারই যাবে।
সমস্যা থাকেই। আজকে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে মোটা প্রবলেম হচ্ছে আইএনআর ট্রানজাকশন। আমরা সবাই জানি। এখানে হয়তো ব্যাংকের লোকও আছেন আমাদের ইসের মধ্যে, এই মিটিং এর মধ্যে অনেকে হয়তো আইনের লোকও আছেন। আমরা জানি এগুলো, কারণ আমরা অলরেডি তাদের সঙ্গে বসেছি, কথাবার্তা বলেছি। তাদেরও ডিপোজিট আছে। তো সব থেকে মেন প্রবলেমটা হচ্ছে আমাদের নিজেদেরই কমিউনিকেশন গ্যাপ। মানে আমরা যাদেরকে নিয়ে এসছি, যে কমিটমেন্ট ছিল কোম্পানির তরফ থেকে, আমরা হয়তো তাদেরকে জানিয়েছি, তারা সেই কমিটমেন্ট অনুযায়ী কোম্পানির সঙ্গে জুড়েছে। কেউ হয়তো নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে ডিপোজিট করিয়েছে নিজের ডলার দিয়ে, কেউ হয়তো ক্যাশ নিয়ে ডিপোজিট করেছে, কেউ হয়তো কোম্পানির অ্যাকাউন্টে পাঠিয়ে ডিপোজিট করেছে। আমরা জানি এরকম হয়েছে। কিন্তু সব থেকে মেন প্রবলেমটা হলো আজকে তার সঙ্গে যোগাযোগটা না রাখা, কমিউনিকেশন না রাখা। আমি বলবো প্রপারলি আপনারা প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে আপনারা প্রত্যেকজনই কমিউনিকেশন রাখুন। তাতে কি হবে, সে যদি প্রপারলি সেই সঠিক খবরটা যদি জানে, তাহলে সে না ঠিক আছে, তাহলে উনি আমার সঙ্গে যেভাবে বলে করিয়েছিলেন, কিন্তু কোম্পানির আজকে এই অসুবিধার কারণে হয়তো এরকম হয়েছে, তাহলে আমি সঠিক খবরটা তো আমি পাচ্ছি, আমরা তো পয়সা পাবো, এটা নয় যে আমরা পাবো না। আর কোম্পানির তরফ থেকে এমনই বার্তা আছে যে কোম্পানি ডাইরেক্ট বলছে যে আমরা ওয়ার্কারদের মারছি ঠিকই। আজকে ওয়ার্কারদের ওয়ার্কিং ইনকাম অনেকদিন থেকে বন্ধ রেখেছে, কিন্তু প্রফিট শেয়ারিং ইনকাম কিন্তু কখনোই, এই যে ইলেকশন পিরিয়ডের জন্য হয়তো ব্যাংক ট্রানজাকশন গুলো বন্ধ রাখা আছে। এটা জুনের পর থেকে আমাদের অলরেডি একটা ডেট ফিক্স করা হয়েছে, তারপর থেকে ধীরে ধীরে পেমেন্ট গুলো যেতে শুরু হবে। আমি এই সমস্ত ডেট বা কিভাবে হবে, সমস্ত কিছু পেমেন্ট গুলো কিভাবে হবে, যেটা আপডেট কোম্পানি থেকে আছে, সেগুলো আমি সব জানাবো, বলবো এই মিটিং এ। তার আগে বলবো যে দেখুন, কোম্পানি সঠিক জায়গায় আছে। যেটা আমাদের কাছ থেকে, আমরা যেটা বার্তা কোম্পানির কাছ থেকে পাচ্ছি, বা আমরা সবসময় যে মিট করছি সিনিয়রদের সঙ্গে এবং সেই খবরাখবরগুলো নিচ্ছি, আমরা কিন্তু প্রপারলি কোম্পানির সঙ্গে কমিউনিকেশন রাখছি। তার কারণটা হলো এটা নয় যে আমরা হাল ছেড়ে দিচ্ছি। আজকে কিন্তু কোনো ওয়ার্কারেরই ইনকাম নেই, কোনো ওয়ার্কাররাই কিন্তু ওয়ার্কিং ব্যালেন্স কিন্তু পাচ্ছে না। তারপরেও কিন্তু আমরা প্রত্যেকজনাকে সেইভাবে সঠিকভাবে গাইড করছি যে আপনারা প্রপারলি ইনভেস্টরদের সঙ্গে হোক, গ্রাউন্ড লেভেলের ওয়ার্কারদের সঙ্গে হোক, প্রপারলি তাদের সঙ্গে কমিউনিকেশন রাখুন। কারণ দেখুন, রাত গেলে সকাল আসে, আমরা জানি। তো আজকে যখন অসুবিধা আছে, সুবিধাটাও আছে। তো সেই সুবিধাটা, সেই দিনটা, আনন্দের দিনটাও আমাদের আসছে, যেটা পেমেন্ট অটোমেটিকলি যখন চালু হয়ে যাবে না, আবার সেই জায়গাটা আমরা ফিরে পাবো। অন্যান্য কোম্পানির মতো নয় যে কোম্পানি বন্ধ করে দিয়েছে, চলে গেছে, মালিক পালিয়ে গেছে, এরকম কোনো বিষয় নেই। কোম্পানির কিন্তু সঠিক জায়গাতেই আছে। এখনো পর্যন্ত কোম্পানি কিন্তু মালিক আমাদের সঙ্গে কমিউনিকেশন করছে, প্রপারলি মিটিং শিটিং চলছে, কিভাবে পেমেন্ট গুলো ক্লিয়ার করা যায়, আইনের ট্রানজাকশন বাদ দিয়ে। সব থেকে মোটা প্রবলেম আমরা সবাই জানি, আমাদের কিছু অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। তারপরে যেসব অ্যাকাউন্ট গুলো আছে, এই মুহূর্তে থার্ড পার্টি অ্যাকাউন্ট গুলো ট্রানজাকশন করা যাচ্ছে না, কারণ ইলেকশন পিরিয়ডে প্রচুর চাপ। যারা মোটামুটি এই বিষয় নিয়ে দক্ষতা আছে যাদের, তারাও অবশ্যই জানে। এবং শুধু সেটা নয়, অনেক লিডারদের, মানে ওয়ার্কারদের, ভালো ওয়ার্কারদের অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ হয়েছে। যেমন আমার একটাও ফ্রিজ হয়েছে। কারণ এটার কারণটা হলো অনেক বেশি কিছু ট্রানজাকশন, মানে আমাদের ডলারের, মানে HDFX এর যে ডলার, সেই ডলারের আমরা মানুষকে ক্যাশ করিয়ে দিয়েছি, মানে ডলার নিয়েছি, ক্যাশ করিয়ে দিয়েছি, সেই টাকাটা ট্রানজাকশন আমার অ্যাকাউন্টে হয়েছে। সেই থেকেও অনেক বেশি ট্রানজাকশন হয়ে গেছে। তার তথ্য আদি আমরা যে ট্যাক্স করি, তার থেকেও বেশি অতিরিক্ত হয়ে গেছে, যার জন্য অনেক নোটিশও এসছে আমাদের কাছে।
তো আমি বলবো যে আজকে যদি আমাদের কাছে এই চাপটা থাকে, আপনি কোম্পানির কাছে কি চাপটা আছে? তো যার কারণে আজকে ট্রানজাকশনটাকে এইভাবে ক্লোজ করা হয়েছে। আমাদের ইলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রপারলি পেমেন্ট স্টার্ট হয়ে যাবে। এটা আমরা মোটামুটি কোম্পানির বার্তা অনুযায়ী বলছি। আর এবং কোম্পানি কিন্তু মালিক জোর দিয়েই বলছেন যে এটা পেমেন্ট ক্লিয়ার হবে। এটা আপনাদের তেমন কিছু, হ্যাঁ, আমরা হয়তো ২-১ মাস মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। কিভাবে পেমেন্ট গুলো হবে সেটাও আমরা জানাচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি। তারপরে ধরুন কোম্পানির অতটা বেশি ওয়ার্কাররাও একটা হেডেকে পড়ে গেছে। খুব বেশি চাপ নেওয়ার বা হেডেক নেওয়ার দরকার নেই, কারণ কোম্পানি কিন্তু অলরেডি বিশ্বের মধ্যে সবথেকে বড় আর্নিং সোর্সের জায়গা, সেটা হচ্ছে ব্রোকার হাউস। আমরা জানি কোম্পানি আজকে ব্রোকার হাউস নিয়ে এসছে, অলরেডি মার্কেটে ট্রেড চলছে, আমরা সবাই ট্রেড করছি। যেমন আমার ইউনিট থেকে কমসে কম ৪০-৪৪ জন মানুষ অলরেডি নিজে সেলফ ট্রেড করছে, তাহলে আপনি হয়ে গেছে, সেগুলোতে ট্রেড চলছে। তো সেই অ্যাকাউন্টে লাইভ অ্যাকাউন্টও অনেকেই আপনারা করতে পারেন। এখনো পর্যন্ত এটা নয় যে হয়তো অনেকেই হয়তো কাজ বন্ধ করে দিয়েছে, পুলে ডিপোজিট হচ্ছে না, পেমেন্ট স্টার্ট নেই, এটা স্বাভাবিক। এখন পেমেন্টের জন্য আমরা এখানে এসেছি, যদি পেমেন্ট আমরা সঠিক না পাই তাহলে কেউ কাজও করবে না, ডিপোজিটও করবে না। কিন্তু দেখুন, যারা এখনো পর্যন্ত মানে গত মাসের পেমেন্ট, গত মাস পর্যন্ত আমার ইউনিট থেকে সবই ক্লিয়ার ছিল আশা করি। যদি কেউ না পেয়ে থাকেন, আপনারা কোনো অসুবিধা নেই, সিনিয়র সঙ্গে কথাবার্তা বলে কিভাবে কি করা যায় সেই ব্যবস্থা করা যাবে। এবং আগামী মাস থেকে আমাদের পেমেন্ট অলরেডি ইলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পেমেন্ট স্টার্ট হয়ে যাবে। আর আমি বলবো যাদের প্রফিট শেয়ারিং অলরেডি আছে গত মাসের মনে হয় নেই, এই মাসেই আছে, এই মাসেরই আছে। এবার গত মাসে যদি থেকে থাকে, যাদের আছে গত মাসের পেমেন্টটা, তারা যদি পারছেন, আপনারা বলবো আপনাদেরকে, যারা চাইছেন লাইভ অ্যাকাউন্টে, আপনারা লাইভ অ্যাকাউন্ট সিকিউর জায়গা আছে, ওখানে আপনারা লাইভ অ্যাকাউন্টটা অতি অবশ্যই ওখানে ডিপোজিট করতে পারেন। $1000 হলে আগে ডিপোজিট ছিল, আমরা অনেক রিকোয়েস্ট করেছি কোম্পানির কাছে, করার পরে আমাদের কিন্তু